হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে একটা অন্যরকমই ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি ইসকন টেম্পল। কলকাতায় এই ইসকন টেম্পলটা বহু পুরনো, কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি। বাড়ির যে এত কাছে এত সুন্দর একটা টেম্পল আছে সেটা তো জানতামই না, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, যখন থেকে জেনেছি তারপর থেকে যাব যাব করে যাওয়াই আর হয়ে উঠছিল না। কোনো কিছু দেখেছি আগে থেকে যখন প্ল্যান করি কিছুতেই সেটা হয়ে ওঠে না, আর যখন হুট করে কোনো কিছু প্ল্যান করে ফেলি তখন দেখি প্ল্যানটা সাকসেসফুল হয়ে যায়। তো আমার মতো তোমাদেরও কি এরকম হয়? তো যাই হোক, হুট করেই একদিন মনে হলো যে না, আজকে চলেই যাই, চলো তো দেখি বলে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। এবং হয়েও গেল, দেখলাম ওরও কাজে একটু ফাঁক ছিল, আমারও কিছু সেরকম ছিল না প্রোগ্রাম, দুজনে মিলে চলে গেলাম। ভেতরটা গিয়ে এত ভালো লাগছিল, মনটাই পুরো অন্যরকম হয়ে গিয়েছিল। ঢুকেই ঠিক এইখানটাতে একটা ধ্যান কক্ষ আছে। এটা ফার্স্ট ফ্লোরে উঠতে হলো, নিচেটাতে মন্দিরটা ওদের নয়, ওদের উপরে মন্দিরটা। অনেকেই দেখছি এখানে এসেছে, আর প্রায় নাকি এরকম ভিড় সবসময় লেগেই থাকে। তো দেখো কি ভালো দেখতে জায়গাটা, এত সুন্দর। রাধাকৃষ্ণের মূর্তি, তার সামনে ছোট ছোট গোপাল আছে, নারায়ণ শিলা আছে, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মায়ের একটা সুন্দর মূর্তিও রাখা আছে, এবং প্রভুপাদের ছোট ছোট মূর্তি। আর ঠিক তার অপোজিটে একটা বড় প্রভুপাদের মূর্তি ওনারা স্থাপন করে রেখেছেন। এখানে নাকি প্রায়ই এরকম ভিড় থাকে, এবং এই সন্ধেবেলাটা হরে কৃষ্ণ নাম হয়, ভোগেরও ব্যবস্থা আছে। তোমরা কে কে এখানে গেছো কমেন্টে জানিও। আমার ফার্স্ট টাইম, তোমরা এর আগে কে কতবার গেছো এবং কার কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে আমাকে কমেন্টে জানিও। এবং এখানে কিছুক্ষণ বসার পর নিচে চলে এলাম। ইচ্ছা ছিল ঠাকুরের একটা ছবি কিনবো, তো দেখলাম ছবিগুলো আমি যে সাইজটা চাইছি সেই সাইজটা আমি পাচ্ছি না। অনেকই ছবি ছিল এবং তার মধ্যে দু একটা খুব পছন্দও হয়েছিল, বাট যেহেতু আমি যে সাইজটা খুঁজছি সেই সাইজটা পাইনি, তাই আর নিইনি। আর এদের এখানে যে ধূপগুলো পাওয়া যায় সেগুলো খুব ভালো গন্ধ হয়। এর আগে আমি ইস্কনের যে রথের মেলা হয় ওখানে গিয়েছি অনেকবার, তো ওখান থেকে অনেকবার অনেক রকম ধূপ কিনে নিয়ে এসেছিলাম। তো আজকে ভাবলাম এখানে যখন এসেইছি তাই বাড়ির জন্য কিছু ধূপ কিনে নিয়ে যাই। তাই স্টোরে ঢুকে নানা রকম জিনিস যেগুলো আছে সেগুলোও দেখবো, এবং তার সঙ্গে ধূপটাও কিনে নেব। এখানে দেখলাম অনেক রকম চন্দনের পাউডার সবকিছু রাখা আছে, তিলকের জন্য কেশর চন্দনের পাউডার, তারপর আরো অনেক রকম জিনিস রাখা আছে। যেমন এইখানে কিছু পাঁপড় ছিল, সাবুদানার পাঁপড়, তারপরে সাবু, চিয়া সিডস, এগুলো অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো তোমাদের সাথে স্টোরটা পুরোটাই আমি শেয়ার করলাম। তোমরা যদি এখানে যাও তো এই ধূপটা কিনতে পারো, যেটা আমি কিনেছি, ভীষণ ভালো গন্ধ। আমি এটাই 4টে নিয়ে নিয়েছি। ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুব ভালো। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। এখনকার মতো টাটা।